ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধ আজকের নয়, দীর্ঘদিনের ছায়াযুদ্ধ দূরে সরিয়ে এবার সম্মুখ সমরে দুই দেশ। আর এই দুই দেশের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপে। হামলা পাল্টা হামলা দিনভর। ইউক্রেনের স্পাইডার ওয়েবের ধাঁচে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। ইরানের ঘরে ঘাঁটি গেড়ে ইরানের একের পর এক পরমাণু সামরিক ঘাঁটি তছনছ, নিহত একাধিক সেনাকর্তা, পরমাণু বিজ্ঞানী। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি ছিল ইরানের। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা ইরানের ট্রু প্রমিস 3। প্রথম দফায় প্রায় 150 মিসাইল হামলা ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম সহ একাধিক জায়গায়। ইসরায়েলের সেনা হেডকোয়ার্টারেও হামলা হয়েছে বলে দাবি করে ইরান। ইসরায়েলের একাধিক জায়গায় তারপর দফায় দফায় রাতভর মিসাইল হামলা চলে তেল আভিভ, মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায়, হাফিয়া, জেরুজালেম, বীরশিবা অঞ্চলে হামলা হয়। ইরানের দাবি একাধিক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এর আগে ট্রু প্রমিস 1 আর 2 অভিযানে ইসরায়েলের নেভাতিম এয়ারবেস টার্গেট করা হয়েছিল। এবারও সেই এয়ারবেস টার্গেট করা হয়। যদিও ইসরায়েলের দাবি ইরান জনবহুল এলাকায় হামলা চালিয়েছে, সাধারণের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মধ্য ইসরায়েলের ক্ষতি সবচেয়ে বেশি। তবে তেল আভিভের দাবি বেশিরভাগ মিসাইলই সামলানো গিয়েছে। সূত্রের খবর, ইরানের সেনার সঙ্গে হাত মিলিয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠী। আর ইরানের অভিযোগ, ইসরায়েলকে সব রকমভাবে সাহায্য করছে আমেরিকা। 13 তারিখের পর এদিনও ফের ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এখনো পর্যন্ত ইরানের নাতাঞ্জ পরমাণু ঘাঁটি, ইস্পাহান পরমাণু ঘাঁটি, বারাক পরমাণু ঘাঁটি, খুন্দাব, খুররামাবাদ পরমাণু ঘাঁটি, কিরমানশাহ মিসাইল ঘাঁটি, তেহরানে একাধিক সেনা ঘাঁটি, পারচিন সেনা ঘাঁটি, মেহরাবাদ এয়ারপোর্ট, তাবরিজ এয়ারপোর্টে হামলা চালিয়েছে ইসরায়েল। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ইরানের ধাক্কা তুলনামূলকভাবে বেশি। সেনাপ্রধান সহ একাধিক সামরিক কর্তা, 9 জন পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে ইরান। বড়সড় প্রত্যাঘাতের পথে হাঁটছে তারা। একই রক্তাক্ত পথে ইসরায়েলও। ইরানের দাবি ইসরায়েলের 2টি F-35 ফাইটার জেট ধ্বংস করেছে তারা, যদিও তা মানতে নারাজ ইসরায়েল। দাবি পাল্টা দাবি, মার পাল্টা মার। মধ্যপ্রাচ্যের তাওয়া গরম হচ্ছে আরো। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।